আজকের অঙ্ক ক্লাসে আমরা টাইমের ওয়ার্কে যে টপিকটা কন্টিনিউ করছিলাম সেটা ডিসকাস করব। তার তৃতীয় অংশ অর্থাৎ যে ক্লাসে ফর্মুলা ভিত্তিক কিছু প্রবলেম ডিসকাস করা হবে। শুধু ফর্মুলা বলাটা ঠিক নয়, ফর্মুলা ছাড়াও এই চ্যাপ্টারের যেটা বা এই অংশের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে এমন কিছু কনসেপ্ট, যে কনসেপ্টটা মোটামুটি আগের যে দুটো ক্লাস নিয়েছি তার থেকে কিছুটা ইজি। বেশিরভাগই কিন্তু একটাই ফর্মুলার উপর ডিপেন্ড করে এই ক্লাসের টপিকগুলো কমপ্লিট হবে। দেখো, আজকে কিন্তু টাইম এন্ড ওয়ার্কের তৃতীয় অংশ। যারা পরে ব্যাচে জয়েন করেছো বা দেখোনি, তাদের একটা রিকোয়েস্ট করবো আমার কাছে একটু রেকর্ডিংগুলো চেয়ে নিতে। তাহলে এই রবিবার আমি একটা মক টেস্ট নেব, এই রবিবার ম্যাথের মক টেস্ট, শুধু টাইম এন্ড ওয়ার্কের উপর। ঠিক আছে, শুধু টাইম এন্ড ওয়ার্কের উপর। সিলেবাস হয়তো বাড়াচ্ছি না, তারপরে রোববারের মক টেস্টটা আরো একটু বাড়াবো, মানে সিলেবাস বাড়াবো। তবে এই রবিবার যে মক টেস্টটা নেব, এটা শুধুমাত্র টাইম এন্ড ওয়ার্কের উপর। আমি তোমাদের টাইম এন্ড ওয়ার্কের আমার কাছে যে সমস্ত বই আছে সে সমস্ত বইয়ের প্র্যাকটিস সেটগুলো তোমাদেরকে আমি পাঠাচ্ছি। আমার থিওরি বোঝানো হয়ে গেছে, এরপর তোমরা গ্রুপে নিজেদের মধ্যে না পারলে আলোচনা করে নিও, আর তারপরেও না হলে আমি সলভ করে দেবো। দেখো, এইখানে এই আজকের তৃতীয় অংশের ক্লাসে আমরা তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে কাজ, লোক সংখ্যা, আগের দিন যেখানে কর্মদক্ষতা ছিল, লোক সংখ্যা, আর হচ্ছে সময়। এই তিনটের মধ্যে আমরা কম্পেয়ার করব, তিনটের মধ্যে পারস্পরিক সম্পর্ক দেখার চেষ্টা করব। যখনই দুজনের মধ্যে সম্পর্ক দেখব, অপরটাকে কি করব, স্থির রাখবো। যেমন প্রথমেই আমরা কাজের সঙ্গে সময়ের সম্পর্ক দেখব। কাজের সঙ্গে সময়ের, তখন লোক সংখ্যাটা ফিক্সড, অর্থাৎ 10 জন শ্রমিক। লোক সংখ্যা ফিক্সড। লোক সংখ্যা যদি ফিক্সড থাকে তাহলে বেশি দিন কাজ করলে কাজটা বেশি হবে না কম হবে? বেশি দিন কাজ করলে কাজটা বেশি হবে না কম হবে? বেশি হবে। আবার বেশি কাজ করার জন্য বেশি দিন সময় প্রয়োজন। তাহলে এদের মধ্যে কি সম্পর্ক? এদের মধ্যে কিন্তু সরল সম্পর্ক। হ্যাঁ কিনা? সম্পর্ক বুঝে নেওয়াটা প্রয়োজন হচ্ছে। এরপরে এরপরে হচ্ছে কার কার মধ্যে, এরপরে কাজের সঙ্গে লোক সংখ্যা। সময়টা স্থির, ধরে নিচ্ছি 1 সপ্তাহ বা 7 দিন তোমাকে সময় দেওয়া হয়েছে। যদি লোক সংখ্যা 7-এর জায়গায় 15 করা হয়, কাজটা বেশি পাবো না কম পাবো? বেশি। বেশি পাবো। তাহলে কাজ বাড়লে লোক সংখ্যা বাড়ছে, লোক সংখ্যা বাড়াতে বেড়ে গেলে কাজ বাড়ছে। তাহলে এদের মধ্যে পরস্পর কি বলতে পারি, সরল সম্পর্ক। লাস্ট আমরা দেখবো হচ্ছে লোক সংখ্যার সঙ্গে সময়। লাস্ট আমরা দেখবো লোক সংখ্যার সঙ্গে সময় হচ্ছে। তাহলে এই যে লোক সংখ্যার সঙ্গে সময় যে সম্পর্ক, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কেন? কাজটা ধরো ফিক্সড, ধরো কাউকে 100খানা অঙ্ক করতে বলেছে। যদি লোক সংখ্যা অর্থাৎ স্টুডেন্টের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়, তাহলে সময়টা কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে। তাহলে যদি কাজটাকে স্থির রেখে যদি সময়টাকে কমিয়ে দিই, তাহলে লোক বাড়াতে হবে। সময় দিয়ে দিলে লোক কম হলেও চলবে। অর্থাৎ এদের মধ্যে কি সম্পর্ক? এদের মধ্যে ব্যাস সম্পর্ক। তাহলে এইটা হচ্ছে আজকের প্রথম আলোচ্য টপিক। ওকে, আশা করি ক্লিয়ার। এরপরে একটা ফর্মুলা করব, সেই ফর্মুলা দিয়ে বাকি 9খানা যে অঙ্ক আজকে পরপর করে যাব। ফর্মুলা নোট ডাউন করার আগে একটা জিনিস বুঝে নেওয়া দরকার, যে আমরা কয়েকটা বিশেষ বিষয়ের উপর আলোচনা করব। গুরুত্ব কি কি নোট ডাউন করে নাও। যদি আমি যেরকম লিখছি তোমরা প্রত্যেকে লেখো, যদি M1 সংখ্যক লোক, যেমন লিখছি তোমরা লিখবে, যদি M1 সংখ্যক লোক, নোট ডাউন করো, প্রত্যহ, একটা লাইনও ছাড়বে না, প্রত্যহ H1 ঘন্টা করে, একটা লাইনও ছাড়বে না, ঘন্টা করে D1 দিনে, D1 দিনে W1 পরিমাণ কাজ করে, W1 পরিমাণ কাজ করে, কাজ করে, এবং ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ, এবং M2 সংখ্যক লোক, হ্যাঁ কি না? আচ্ছা, লোক কথাটা মিস করে গিয়ে সরি। M2 সংখ্যক লোক প্রত্যহ H2 ঘন্টা করে D2 দিনে, ভালো করে বুঝবে, W2 পরিমাণ কাজ করে। তাহলে একটা ভালো ফর্মুলা রয়েছে, যে ফর্মুলা দিয়ে আমাদের অঙ্কগুলো এগোবে। সেটা কি? লিখে নাও, M1 D1
H1 by W1 is equal to M2 D2 H2 by W2। মনে থাকবে? এটা কিন্তু খুব ভালো একটা ফর্মুলা, যে ফর্মুলার গুরুত্ব কিন্তু মারাত্মক। খুব সহজেই আমরা এই ধরনের অঙ্ক করতে পারবো এই ফর্মুলা থেকে। দেখো, কোনো অঙ্কের ক্ষেত্রে কত ঘন্টা করে বলা নেই, আমরা H1 H2 অ্যাপ্লাই করব না। কাজের ভ্যালু, কাজ কিছু বলে দেওয়া নেই, W1 W2 অ্যাপ্লাই করব না। বুঝতে পারলে? এটা কিন্তু আমাদের একটু বুঝে নেওয়ার ব্যাপার হচ্ছে। ক্লিয়ার? প্রত্যেকে নোট ডাউন করেছো? হ্যাঁ কি না রেসপন্স করো। হ্যাঁ স্যার। চল, এরপরে এরপরে আমাদের একটু অঙ্কের দিকে যাব। অঙ্ক করতে করতে কনসেপ্ট আমরা বিল্ড আপ করবো, ঠিক আছে? চল, আজকের প্রথম অঙ্ক কি বলেছে দেখো। আজকের প্রথম অঙ্ক, আজকের প্রথম অঙ্ক 10 জন শ্রমিকের 120 মিটার দেওয়াল প্লাস্টার করতে 12 দিন সময় লাগে। 5 জন শ্রমিকের দ্বিগুণ কাজ করতে কতদিন সময় লাগবে? চলো দেখি পারা যায় কিনা। কোনো অপশান দিইনি, অ্যান্সার নিজে বের করবে। কোনো অপশান দিইনি। আচ্ছা, কেউ কি অ্যান্সার দিলে? দাঁড়া তো দেখে নি। আচ্ছা, অঙ্কিতার অ্যান্সার পেয়েছি, দীপঙ্করের পেয়েছি ইমপ্রেসিভ, জয়শ্রী পেয়েছি, সুমন পেয়েছি, অনিন্দিতা পেলাম, অমিত পেলাম, শাহরুখ পেয়েছি। ওকে ওকে ওকে, দেখো দেখো, এখানে না খুব ইজিলি M1 D1 H1 W1 M2 D2 H2 W2 পরীক্ষাটাতে লেখার প্রয়োজন নেই, আমি বোঝানোর জন্য করছি। কজন? 10 জন শ্রমিকের 120 বর্গমিটারের কাজের পরিমাণ, কদিন সময় লাগে? 12 দিন সময় লাগে। এখানে H1 H2 কোনো উল্লেখ নেই, মানে ঘন্টা কিছু বলে দেওয়া নেই, মানে আমরা ইউজ করব না। এরপর M2 কত? 5 জন। D2টা আমাকে কি করতে বলেছে? বের করতে বলেছে। কাজের পরিমাণটা কত হবে? এর থেকে কি হচ্ছে? দ্বিগুণ হচ্ছে। দ্বিগুণ হলে 120 দোকানে কত হয়? 240। 240। ফর্মুলা অ্যাপ্লাই করব, পরীক্ষার হলে কি তুমি সেই ফর্মুলা লিখবে? লেখার দরকার নেই, এরকম লিখতে পারি 10 ইন্টু 12/120 ইজ ইকুয়াল টু 5 ইন্টু D2 বাই 240। বলা চলে? রেসপন্স করো। আমি M1 D1 H1 বাই W1 ইজ ইকুয়াল টু M2 H2 বাই W2 এর জায়গায় এটা লিখতে পারি তো? চলো, তাহলে এখানে কাটাকাটি করলে এটা এটা সব কেটে গেল, এটা দিয়ে কাটলে 48। তাহলে বলতে পারি একটা স্টেপ জাম্প করলে 1 ইজ ইকুয়াল টু D2 বাই 48। D2 ভ্যালু কত? D2 ভ্যালু হচ্ছে 48। ক্লিয়ার? দেখো, একদম ইজি টাইপ অফ কোশ্চেন। এই ইজি টাইপ থেকে আস্তে আস্তে হার্ড লেভেলের দিকে যাব, ঠিক আছে? আসন্ন WBCS এর ফর্ম বেরোলো, যার পরীক্ষা ডিসেম্বরে। পিএসসি মিসলেনিয়াসের পরীক্ষা রয়েছে সেপ্টেম্বরে। ক্লার্কশিপের পরীক্ষা রয়েছে নভেম্বরে। রেলের পরীক্ষা রয়েছে এপ্রিল মে মাস থেকে কন্টিনিউ চলবে। আরপিএফ এর পরীক্ষা তার আগে। এসএসসির পরীক্ষা কন্টিনিউ প্রতি 1-1.5 মাস ছাড়া ছাড়াই হতে থাকে। তো আমাদের কিন্তু সারা বছর পরীক্ষা রয়েছে। এবার পিএসসি আরেকজন যাদের বিএড করা আছে, তারা পিএসসি স্কুল এসআই পরীক্ষা বসতে পারো, সেখানেও কিন্তু ম্যাথ যথেষ্ট স্ট্রং হওয়া প্রয়োজন। ওকে, চলো পরে কোশ্চেন। পরে কোশ্চেন, দৈনিক 200 জন লোক 30টি জামা 4 ঘন্টায় বানাতে পারে, তবে 8 জন লোক কাজ ছেড়ে, যদি 8 জন লোক কাজ ছেড়ে চলে যায়, তবে দৈনিক 6 ঘন্টায় বাকি কটি জামা বানাতে কদিন সময় লাগবে? না না, ভুল বললাম। 6 ঘন্টায় বাকি লোক কটি জামা বানাতে পারবে। আচ্ছা, চলো দেখো পারা যায় কিনা। একই ভাবে তুমি নোট ডাউন করে নেবে M1 D1 H1 W1 M2 D2 H2 W2 হচ্ছে। চল,
দেখি। আচ্ছা, দীপঙ্কর অ্যান্সার পেয়েছি, সুমন অ্যান্সার পেয়েছি, জয়শ্রী পেয়েছি। সুমন ভালো করে করো, ভালো করে করো, আপকামিং পরীক্ষাগুলো যেন খুব ভালো হয়। আচ্ছা, বলো, কেউ একজন আনমিউট করো, পরপর অনেকের অ্যান্সার পাচ্ছি, ইমপ্রেসিভ। আনমিউট করো। এখানে M1 কত হবে? 30, এটা 20। 20। 20 D1 এ কোনো উল্লেখ আছে যে কদিন? নেই। নেই। তাহলে D1 তাহলে D2 কোনো দৈনিক উল্লেখ নেই। বলা আছে, এটা কি দৈনিক বলতে একদিন, প্রতিদিন। তাহলে ডি এর ভ্যালু তাহলে 1, হ্যাঁ কি না? ঘন্টায় কতগুলো করছে? 4 ঘন্টা করে। এবার কটা জামা বানাচ্ছে? 30টা জামা। 30 ব্যাস। এবার M2 ভ্যালু কত হবে? M2 ভ্যালু কজন কাজ ছেড়ে যায়? 8 জন। তাহলে 12 জন হবে। 20 12 মাইনাস 8 ইজ ইকাল টু 12। H2 কত? দৈনিক 6 ঘন্টা। কটি? হ্যাঁ কি না? সেই ফর্মুলা, M1 D1 H1 by W1 is equal to M2 D2 নেই, H2 by W2, হ্যাঁ কি না? শূন্য শূন্য কাটলো। তাহলে বলতে পারি 8 is equal to 72 by H2, হ্যাঁ কি না? হবে কি না? ভালো করে দেখো, এটা হচ্ছে কি হচ্ছে না? আমার কোনো সরি 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 8/3, 8/3 ইজ ইকুয়াল টু 72 বাই H2, W2। তাহলে W2 ইজ ইকুয়াল টু কি হবে? 72 ইন্টু 3/8, 8 দিয়ে কাটলে 9, 9 3 27, অ্যান্সার 27। বোঝা গেছে? তাহলে কটি জামা বানাতে পারবে? 27টি জামা বানাতে পারবে। অ্যান্সার। দেখো, আজকে হয়ে গেল মঙ্গলবার, রবিবার কিন্তু পরীক্ষা নেব, 20টা কোশ্চেন করবো শুধুমাত্র টাইম অ্যান্ড ওয়ার্ক। এটা যেন ভালো করে রেডি হয়। এইভাবে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল ম্যাথের ক্লাস নেব, ইন্ডিভিজুয়াল সাবজেক্টের ক্লাস নেব, তারপরে মিক্স আপ নেব। ওকে, চল পরে কোশ্চেন। হয়েছে তো? স্ক্রিনশট না, অনেকে অ্যান্সার পাচ্ছি দেখে ভালো লাগছে। নেক্সট কোশ্চেন। এইবার থেকে একটু একটু আমরা টাফের দিকে ঢুকছি। দেখো, যারা পারবে তারা করবে, এটা একটু বোঝানো প্রয়োজন। এইখানে কোশ্চেনটাকে ভালো করে পড়া প্রয়োজন। কি বলেছে? 4 জন পুরুষ বা 5 জন মহিলা একটি কাজ 40 দিনে করে। 8 জন পুরুষ এবং 15 জন মহিলা একত্রে কাজটি কদিনে করবে? এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে দুটো শব্দ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ইংলিশে অর বা বাংলায় বা, আর একটা ইংলিশে অ্যান্ড বা বাংলায় এবং। এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শুনে নাও। বা কথাটার মানে ইজ ইকুয়াল টু, আর এবং কথাটার মানে কি? এবং কথাটার মানে হচ্ছে প্লাস। মনে থাকবে? ব্যাস, সুমন অ্যান্সার পেয়েছি। তাহলে একটা জিনিস দেখো, 4 জন পুরুষ বা 5 জন মহিলা, তাহলে আমরা এটা বলতে পারি যে 4 জন ম্যান ইজ ইকুয়াল টু 5 জন ওমেন। এটা বলা চলে? হ্যাঁ কিনা রেসপন্স করো। তাহলে বলতে পারি একজন ম্যান ইজ ইকাল টু 5/4 ওমেন। বলা চলে তো? রেসপন্স করো। দেবাশিস, বুঝতে পারছো? দেবাশিসের রেসপন্স পাচ্ছি না, আওয়াজ পাচ্ছি না। ক্লিয়ার হচ্ছে এগুলো? তাহলে এই Yes, sir. এই জিনিসটা বুঝতে পারলাম যে একজন ম্যান ইজ ইকাল টু 5/4 ওমেন, হ্যাঁ কি না? এটা ক্লিয়ার? চলো পরেরটা দেখো, সেই একইভাবে সাজাবো। M1 D1 W1, M2 D2 W2, H2 লিখছি না, এখানে ঘন্টার কোনো উল্লেখ নেই। দেখো, যেহেতু আমি এই সমীকরণে পুরুষটাকে মহিলা দিয়ে রিপ্লেস করেছি, আমি যা লিখবো মহিলার লিখবো। তাহলে কজন মহিলা? 5 জন মহিলা, 5W। কাজটা কদিনে করছে? 40 দিনে করেছে। এখানে এরও কোনো ব্যাপার নেই, কাজেরও কোনো পার্থক্য নেই, লেখার দরকার নেই। এর পরেরটা কিন্তু ইম্পর্টেন্ট, M2 ভ্যালুটা। M2 কত? 8 জন পুরুষ, 8 জন পুরুষ। তাহলে পুরুষ বলতে 8M প্লাস 15 জন মহিলা, হ্যাঁ কি না? এইবার তোমাকে কিন্তু এম এর জায়গায় এর ভ্যালুটা বসাতে হবে। 8 ইন্টু 5/4 ওমেন প্লাস 15 ওমেন। এটা দিয়ে কাটলে 2, 5 দুগুণে 10, 10 প্লাস 15 25W। বোঝা গেছে? D2 ভ্যালু কোশ্চেন মার্ক আমাকে বের করতে হচ্ছে। তাহলে করে ফেলতে পারবে? তাহলে M1 ইন্টু D1 ইজ ইকুয়াল টু M2 ইন্টু D2। তাহলে এটা এটা ক্যান্সেল আউট। D2 ভ্যালু কত? D2 ভ্যালু 5 ইন্টু 40/25,
তাহলে 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে 8, তাহলে অ্যান্সার কত? 8। বোঝা গেছে? তাহলে কত দিনে কাজটা করতে পারবে? 8 দিনে। সুমন, দীপঙ্কর, শাহরুখ, জয়শ্রী, অঙ্কিতা, অনিন্দিতা, বাকিরা বুঝতে পারছো? রেসপন্স করতে হবে। অমিত ক্লিয়ার তো? রেসপন্স করো। হ্যাঁ দাদা হয়েছে হয়েছে প্রসেনজিৎ ক্লিয়ার? দেখো ভালো ভালো টপিক কিন্তু, সাথী ক্লিয়ার, রিমা ক্লিয়ার? একটু ভালো করে দেখো, না বুঝতে পারলে বলবে, খুব হ্যাঁ, স্যার। কঠিন কিন্তু নয়। চলো নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, ভালো কোশ্চেন। 3 জন দক্ষ শ্রমিক একটি কাজ 20 দিনে অথবা 5 জন বালক 30 দিনে করতে পারে। ভালো কোশ্চেন কিন্তু। তারা একসাথে কাজটি করলে কদিনে করবে? দারুণ জিনিস, দেখ খুব ভালো জিনিস, খুব ভালো। তারা একসাথে করলে কাজটি কদিনে করবে? খুব ভালো কোশ্চেন। 3 জন দক্ষ শ্রমিক একটি কাজ 20 দিনে অথবা 5 জন বালক 30 দিনে কাজটি করতে পারে। তারা একসাথে কাজটি করলে কদিনে কাজটি করবে? দেখ এখানে একটা জিনিস ভালো করে বলে দিই। শ্রমিক আমি ম্যান ধরে নিচ্ছি, বা লেবার ধরছি, সরি লেবার ধরছি। তাহলে 3 জন লেবার, ভালো করে শোনো, 3 জন লেবার কাজটা কদিনে করবে? 20 দিনে করবে। বা 5 জন বয় বা বালক কাজটা কদিনে করবে? 30 দিনে করবে। এটা লিখতে পারি M1D1 ইকুয়াল টু M2D2, লেখা চলে? রেসপন্স করো, লেখা চলে তো? হ্যাঁ স্যার। এখানে 0 0 কাটছি, এই 3 কেটে দিলাম। তাহলে বলতে পারি 2 ইন্টু এল ইজ ইকুয়াল টু 5 ইন্টু বি। তাহলে 1L ইজ ইকুয়াল টু 5/2 ইন্টু বি। হ্যাঁ কি না বলা যায় যে একজন দক্ষ শ্রমিক ইজ ইকুয়াল টু 5/2 ইন্টু বালক? না বোঝা গেল না? এটা বোঝা গেছে। এরপর খুব ভালো হ্যাঁ দেখো, M1D1, M2D2 কিভাবে ক্যালকুলেট করবে দেখো। M1টা যে তুমি বালক দিয়ে রিপ্লেস করে দিয়েছি, আমি শুধু বালকের পার্টটা ক্যালকুলেট করব। অর্থাৎ 5 জন বালক করে কদিনে? 30 দিনে। হ্যাঁ কি না? M2টা দেখবো কিসের? M2টা দেখবো দুজনের একসাথে, অর্থাৎ 3 জন কি হবে? 3 জন লেবার প্লাস 5 জন বালক। হ্যাঁ কি না? এবার বলো তো, লেবারের ব্যাপারটা আমি রিপ্লেস করাতে পারি যে 3 গুণিত ইন্টু 5/2। 5/2b প্লাস 5b। হ্যাঁ কি না? তাহলে ক্যালকুলেট করে কত হচ্ছে? 15/2b প্লাস 5b। আরেকটু ক্যালকুলেট করলে কি হচ্ছে? 25b/2 হচ্ছে। রেসপন্স করতে হবে ইয়েস অর নো। আর এই D2 ভ্যালুটাই আমার কোশ্চেন মার্ক, এটাই আমাকে বের করতে হবে। আগে বলো M2 ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? M2 মানে কি? তারা একসাথে মানে কি? 3 জন দক্ষ শ্রমিক প্লাস 5 জন বালক। তাহলে 3L প্লাস 5B। আমি L এর জায়গায় 5/2b বসালাম, বলে 5 3 15/2b। তাহলে যোগ করলে 25/2b হচ্ছে। এটা আগে প্রত্যেকে রেসপন্স করো, ইয়েস অর নো। এটা হচ্ছে তো? হ্যাঁ স্যার। দাদা ওই 15 আর 5টা যোগ করলাম, ওখানে 25টা আমি বুঝতে পারলাম। এই তো তুমি 15/2 প্লাস 5 করো না, লসাও কত? 2 তো। তাহলে 15 প্লাস 5 ও দুগুণে আচ্ছা আচ্ছা, 10 হ্যাঁ তো। বুঝে গেছি বুঝে গেছি। হ্যাঁ কি না? আমি বিটাকে ধরছি না, বি থাক না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এরপরে কি করব? করে ফেলো। 5b M1, 5b ইন্টু 30 ইকুয়াল টু 25b/2 ইন্টু D2। আগে বি কেটে দাও। হ্যাঁ কি না? 5 দিয়ে কাটলে 5 5 25, কাটলে 6। তাহলে D2 কত হবে? D2 হবে 6 দুগুণে 12। বলো হচ্ছে কি হচ্ছে না? কারো কোনো ডাউট থাকলে বলো। আমি ইকুয়েশন দাঁড় করে দেওয়ার পরে তোমরা কিভাবে কাটাকাটি করবে এন্টারলি তোমাদের ব্যাপার, কিন্তু ইকুয়েশনটা বুঝতে পেরেছিলে যে 5b ইন্টু 30 ইকুয়াল টু 25/2b ইন্টু D2। এটা প্রত্যেক ক্লিয়ার হয়েছে? জয়শ্রী হয়েছে তো ক্লিয়ার? দেবাশিস হ্যাঁ স্যার। বোঝা গেছে?
হ্যাঁ কি না? খুব ভালো কোশ্চেন ছিল কিন্তু। আস্তে আস্তে আমরা টাফের দিকে ঢুকছি। বোঝা গেছে? 12 অ্যান্সার অনেকেরই পেয়েছি। 15 বলছিল, শাহরুখ 15 বলছিলে, প্রসেনজিৎ 15 বলছিলে, তারপরে প্রত্যেকে 12 বলেছো। ক্লিয়ার হয়েছে? দেবাশিস এইভাবে করেছো তো? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ, ক্লিয়ার। ভালোভাবে করেছি। সুন্দর, চলো চলো পরে কোশ্চেন দেখে নাও। দেখ, এটাও ভালো কোশ্চেন, ভাবনা চিন্তা করে করো। সাতজন লোক একটি কাজ 12 দিনে শেষ করে। তারা একসাথে কাজ শুরু করলো, 5 দিন পর দুজন লোক চলে গেল, বাকি কাজ কদিনে শেষ হবে? ভালো কোশ্চেন, দেখি কে করতে পারে। এটুকু হেল্প করি যে ডবল ইকুয়েশন করতে হবে। দেখো তো পারা যায় কিনা। কেউ অ্যান্সার হলো? আচ্ছা, এরকম অ্যান্সার বেরোচ্ছে 49/2, 49/5। আচ্ছা, দেখা যাক কিরম ভাবে করো। দেখো, M1 D1 W1, M2 D2 W2। দেখো, 7জন লোক একটি কাজ 12 দিনে করে। ধরলাম কাজের পরিমাণটা হচ্ছে 1। তাহলে কাজ তারা একসাথে শুরু করেছে, অর্থাৎ 7জন লোক, কিন্তু কাজটা করেছে কদিন? 5 দিন কাজ করেছে। কতটা কাজ করা হয়েছে বের করতে পারি? করে ফেলা উচিত। 7 × 12/1 ইজ ইকাল টু 5 × 7/W2। কাটাকাটি হলো, তাহলে W2-র ভ্যালু কত বেরোচ্ছে? 5/12। তাহলে 5/12 কাজ তারা কমপ্লিট করে ফেলেছে। আবার ইকুয়েশন বানাবো, M1 D1 W1, M2 D2 W2। তাহলে M1 কত? এখানে আইডিয়ালটা ধরবো, 7জন লোক 12 দিনে একটি কাজ করতে পারে, একাংশ। এবার কজন দুজন ছেড়ে চলে যায়, তাহলে কজন পড়ে আছে? 7 - 2 ইজ ইকাল টু 5জন লোক পড়ে আছে। কদিনে কাজটা করবে, বাকি কাজ কত পড়ে থাকবে? 1 - 5/12 ইজ ইকাল টু 7/12। ইকুয়েশন বানাও। তাহলে 7 × 12/1 ইজ ইকুয়াল টু 5 গুণিত, ভালো করে শোনো, 5 গুণিত D2/7/12। হবে কি হবে না? তাহলে পরের স্টেপে লিখতে পারি 7 × 12 ইজ ইকাল টু 5 × D2 × 12/7। লেখা চলে? হ্যাঁ কি না? 12 কেটে গেল, তাহলে এখান থেকে D2-র মান পাবো 7 7 49/5। ইমপ্রেসিভ অঙ্কিতা। অঙ্কিতা, দীপঙ্কর খুব তাড়াতাড়ি অ্যান্সার পেয়েছি। সুন্দর সুন্দর হয়েছে। ভালো করে দেখো, বুঝতে না পারলে বলবে। কেন আমি এই W2টা বের করলাম, তার সঙ্গে কিভাবে ইউজ করলাম, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? ভালো করে দেখো, দুটো কেউ অনিন্দা বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। সাথী বুঝতে পেরেছো? সুমন, দেবাশিস, হয়েছে? Yes, sir. দেখো, দুটো ইকুয়েশন কিন্তু এভাবে করতে হবে। ওকে, চল পরে কোশ্চেন। স্ক্রিনশট নাও, দেখে নাও পরে কোশ্চেন। দেখো, অপশন দেওয়া আছে। এই প্রথম তোমাদেরকে অপশন দেওয়া শুরু করলাম। একই রকম কোশ্চেন, দেখো পারা যায় কিনা। একই রকম কোশ্চেন, এটা অ্যান্সার করার চাই।
দেখো পারা যায় কিনা। একই রকম টাইপ। অঙ্কিতার আনসার পেয়েছি, দীপঙ্কর পেয়েছি, শাহরুখ পেয়েছি। আচ্ছা, আচ্ছা, অঞ্জলাও পেয়েছি। তাহলে এখানে প্রথমে বলতে পারি, ডায়েট করছি, দেখো বা ডায়েট করছি, আর লিখছি না। 12 × 9/1 ইজ ইকুয়াল টু 12 × 6/W। তাহলে ডাব্লুর 12 কাটছে, তাহলে ডাব্লুর মান কত হচ্ছে? 6/9 মানে W2 নয়, সরি ডাব্লু ধরেছি যেহেতু, 2/3। তাহলে বাকি কাজ কতটা পড়ে থাকবে? 1 - 2/3 ইজ ইকুয়াল টু 1/3 কাজ পড়ে থাকবে। চলো, তাহলে এরপরে কি করব? একইভাবে 12 × 9/1 এরপরে কজন যোগ দিয়েছে? 6 জন। তাহলে হয়ে গেল 18 ইন্টু D/1/3 হবে। তাহলে ডি এর মান কত হবে? আচ্ছা, একটা স্টেপ করে নিই। 12 × 9 ইজ ইকাল টু 18 ইন্টু ডি ইন্টু 3। হ্যাঁ কি না? কাটাকাটি হোক। 6 দিয়ে কাটি, 6 দুগুণে 6 তিনে, দুটো 3 মিলিয়ে 9 কেটে গেল। তাহলে ডি এর মান কত পেলাম? 2 পেলাম। আমি একবারও তোমাদের বলবো না আমি যেরকম ভাবে তাড়াতাড়ি কাটাকাটি করছি তোমরা সেটাকে করো, সেটা কিন্তু বলিনি। আমি এটাই বলতে চেষ্টা করলাম যে আমি স্পিডে করেছি, তোমরা সেটাকে পারলে সেরকম ভাবে করো। ঠিক আছে? ভালো করে দেখো বুঝতে পারলে কিনা, ভালো করে দেখো বুঝতে পারলে কিনা। খুব তাড়াহুড়ো করে করেছি, কোনো স্টেপ জাম কিন্তু করিনি। রেসপন্স করো, বোঝা গেছে না যায়নি? এস অর নো? হ্যাঁ স্যার। একদম পরিষ্কার হয়েছে না হয়নি? হয়েছে তো? দেখো, হয়েছে দাদা? এরকম টাইপের কোশ্চেন কিন্তু প্রচুর পড়ে। চল পরে কোশ্চেন দেখো, এটা কিন্তু ভালো কোশ্চেন, এটা দারুণ কোশ্চেন। দেখ করতে পারো কিনা। পারবে, অপশন দেওয়া আছে, নিশ্চয়ই পারবে। অনেকের ম্যাথের বেশ ইমপ্রুভ হয়েছে, বারবার রেকর্ডিং দেখো, ম্যাথ নিয়ে কোনো ডাউট থাকবে না। 10 জন পুরুষ এবং 15 জন মহিলা একসাথে একটি কাজ 6 দিনে করতে পারে। একই কাজ শেষ করতে একজন পুরুষ 100 দিন সময় লাগে, একজন মহিলা কাজ শেষ করতে কদিন সময় নেবে? চলো ট্রাই করো। দেখো, এবং বলা আছে, খেয়ালে রেখো। দেখ, তোমরা এইভাবে কি শুরু করলে যেটা আমি করছি? 10 জন পুরুষ ম্যান প্লাস 15 জন মহিলা ওমেন কদিনে কাজটি করে? 6 দিনে করে। এবার তোমরাই আনমিউট করে বলো ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি? ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি বলো? একই কাজ শেষ করতে একজন পুরুষের 100 দিন লাগে, তাহলে 1m ইন্টু 100 বলা চলে? রেসপন্স করো হ্যাঁ কি না। হ্যাঁ স্যার। এই কোশ্চেনটা প্রত্যেক ক্লিয়ার তো? দেবাশিস, অনিন্দিতা, জয়শ্রী, অঙ্কিতা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে বলতে পারি 60m প্লাস 15 × 6 90W ইজিক্যাল টু 100m বলা যায় তো? তাহলে এখান থেকে বলতে পারি 40m ইজ ইকুয়াল টু 90W। তাহলে এখান থেকে বলতে পারি 4m ইজ ইকুয়াল টু 9W। একই না? তাহলে এখান থেকে m ইজ ইকুয়াল টু কি বলতে পারি? 9/4 ইন্টু W। যে সম্পর্ক আমার পাওয়ার দরকার ছিল পেলাম। হ্যাঁ কি না? রেসপন্স করো। হ্যাঁ স্যার। হচ্ছে, বোঝা গেছে? চলো এরপর ইকুয়েশনটা কিরকম বানাবে দেখো, ভালো করে দেখো। m1 d1, h1 দরকার নেই বা w1 দরকার নেই, m2 d2। m1টা কি আছে? m1টা আছে 10m প্লাস 15w। হ্যাঁ কি না? তাহলে এমটাকে এইভাবে রিপ্লেস করতে পারি 10 ইন্টু 9/4W প্লাস 15W। এটা কাটলে 5, কাটলে 2। তাহলে দেখো ভালো করে দেখো, ডিটটা পরে লিখবো, ডিটটা মুছলাম, এখান থেকে ডিটটা মুছলাম। তাহলে দেখো ভালো করে বোঝো,
তাহলে এটা হচ্ছে কত 45W/2 প্লাস 15W, তাহলে বলতে পারি 75W/2 হবে তো ক্যালকুলেট করলে। আর এখানে M2টা কত, একজন মহিলা 1W, D2টা কোশ্চেন মার্ক, আর এইখানে D2টা কত, D2টা 6, হ্যাঁ কি না? তাহলে দেখো ভ্যালুগুলো দিয়ে কি একটা ইকুয়েশন তৈরি করতে পারি? দেখো কি করতে পারি, 75W/2 ইন্টু 6 ইজ ইকাল টু 1W ইন্টু D2, হ্যাঁ কি না? চলো তাহলে W কেটে গেল, এটা দিয়ে কাটলে 3, আর হ্যাঁ তাহলে 75 কত হয়, 75 কত হয় 225, তাহলে D2-র মান 225, তো 225 তো অপশানে নেই। দাঁড়াও হ্যাঁ স্যার, অপশনে ভুল আছে স্যার, অপশনে ভুল আছে। দাঁড়াও 225 মধ্যে বেরোচ্ছে, আমি হ্যাঁ স্যার। আরেকবার ক্রস চেক করি, দাঁড়াও। হ্যাঁ স্যার, আমার বেরিয়েছে। আচ্ছা অপশানে 225 বেরোচ্ছে, আর কারোর বেরিয়েছে 225 বেরিয়েছে, আর কারো 225 আমার বেরিয়েছে, বেরিয়েছে স্যার। বেরিয়েছে। এবার আমি একটু ক্রস চেক করে নিই। তাহলে দেখো প্রথম ইকুয়েশনে দেখি 10m প্লাস 15W ইজ ইকাল টু 6 ইজ ইকাল টু 1m ইন্টু, হ্যাঁ তাহলে 60m প্লাস 90W ইজ ইকাল টু 100m, তাহলে 40m ইজ ইকাল টু 90W, তাহলে 4m ইজ ইকাল টু 9W, হ্যাঁ এই এতটা পর্যন্ত ঠিকঠাক বেরিয়েছে। এরপরে M1 10m প্লাস 15W করলে কাটাকাটি করে, হ্যাঁ ক্যালকুলেশন করলে 75W/2, কোনো অসুবিধা নেই। হ্যাঁ এটা কোনো ভুল কিছু নেই, অপশন হয়তো সামহাও ভুল আছে, অ্যান্সার কিন্তু 225, অ্যান্সার কিন্তু 225, ভালো করে দেখো অ্যান্সার কিন্তু 225, খেয়াল রেখো 225ই অ্যান্সার, অপশন দেখে ভয় পাওয়ার প্রয়োজন নেই। ওকে চল পরে কোশ্চেন। আচ্ছা হয়েছে তো, বোঝা গেছে তো? দেবাশিস ক্লিয়ার? বেশ স্যার, চল হয়ে গেছে। পরের কোশ্চেন দেখে নাও, ব্যাংকিং এর কোশ্চেন। ব্যাংকিং এর কোশ্চেন মানে যত টাফ এক্সাম হোক না কেন, ব্যাংকিং এর থেকে কঠিন ম্যাথ কোনো এক্সামে পড়ে না, আমি তাই ব্যাংকিং এর কোশ্চেনগুলো করিয়ে রাখছি। দেখো পারা যায় কিনা। 3 জন পুরুষ অথবা 9 জন বালক একটি কাজ 21 দিনে করতে পারে, তাহলে কত দিনে 5 জন পুরুষ এবং 6 জন বালক এক কাজটি একসাথে করবে? সহজ জিনিস কিন্তু। দেখো করে অ্যান্সার করো, অন্তত 3-4 জন অ্যান্সার করলে তবে আমি করতে আরম্ভ করব। তাহলে বলতে পারি 3m ইজ ইকুয়াল টু, অনেক ইজি হয়ে যাবে এটা, 9b, তাহলে ও m ইজ ইকুয়াল টু 3b বলা চলে, ব্যাস খুব ইজি অঙ্ক এটা। তাহলে m1 d1, m2 d2, তাহলে কি বলেছে, আমি এ দিয়ে বলি, বালক দিয়ে বলি, তাহলে 9 জন বালক কাজটা করছে কদিনে, 21 দিনে। আচ্ছা এখানে কি 5 জন পুরুষ, তাহলে 5 ম্যান প্লাস কজন, 6 জন বালক, তাহলে ম্যানটাকে রিপ্লেস করে দিই, তাহলে 5 ইন্টু 3b প্লাস 6b, তাহলে 5-3 15 6 21b, আর D2 কোশ্চেন মার্ক, তাহলে এখান থেকে ইকুয়েশন বানাতে পারি। আচ্ছা শাহরুখের অ্যান্সার পেয়েছি, দীপঙ্কর পেয়েছি, জয়শ্রী পেয়েছি, ভেরি গুড। অমিতের অ্যান্সার খুব দেরিতে করে আসছে আজকে, সুমনের পেয়েছি, অঙ্কিতার পেয়েছি, তাহলে বলতে পারি 9b ইন্টু 21 ইজ ইকুয়াল টু 21b ইন্টু D2, bb কেটে গেল, 21 কেটে গেল, D2 ইজ ইকুয়াল টু 9, D2 ইজ ইকুয়াল টু 9। অপশানে দেখো তো আছে কিনা, অপশানে এটাও অপশানে নেই, অবাক ব্যাপার তো। দাঁড়াও আবার ক্রস চেক করতে হবে। আচ্ছা 9 লিখেই দিই, তোমাদের অনেকের অ্যান্সার 9 এসছে, আর একবার ক্রস চেক করি। না m ইজ ইকুয়াল টু 3b, 3b আর 21, ওটা হচ্ছে 5-3 15, 15 প্লাস 6 21, হ্যাঁ 9 অ্যান্সার হবে শিওর। কোনো কারণে অপশান ভুলভাল আসছে, বোঝা গেছে প্রত্যেকের? রেসপন্স করো, হ্যাঁ কি না? হয়েছে তো? চল আজকের শেষ অঙ্ক দেখে নাও। আজকের শেষ অঙ্ক আমি তোমাদের প্র্যাকটিস সেট পাঠাবো, তোমরা কিন্তু প্র্যাকটিস সেটটা ভালো করে করবে।
আমি তোমাদের প্র্যাকটিস সেট পাঠাবো, করবে, না পারলে গ্রুপে দেখাবে। আমি 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 দেখতে পারবো গ্রুপে হলে, বা কেউ না কেউ করতে পারবে, তারও প্র্যাকটিস হবে। আমি আজকে প্র্যাকটিস সেট দিচ্ছি রেকর্ডিং দেওয়ার সঙ্গে সঙ্গে। সিরিয়াস হও আপকামিং কয়েকদিন পরীক্ষাকে নিয়ে। যদি 2 জন পুরুষ অথবা 6 জন মহিলা অথবা 4 জন বালক একটি কাজ 99 দিনে করতে পারে, তাহলে 1 জন পুরুষ, 1 জন মহিলা, 1 জন বালক কাজটি কদিনে শেষ করবে। দেখো এতক্ষণ দুটো নিয়ে ফ্যাক্টর ছিল, এবার কি হচ্ছে, এবার হচ্ছে 3টে নিয়ে। দেখো পারা যায় কিনা, দেখো পারা যায় কিনা। তাহলে এখানে কম্পারিজনটা কার কার মধ্যে হবে, এরকম বলতে পারি 2 জন পুরুষ ম্যান ইজ ইকাল টু 6 জন ওমেন ইজ ইকাল টু 4 জন বালক, বলা চলে, হ্যাঁ কিনা। এবার তুমি যে কোনো একটাকে দিয়ে রিপ্লেস করো। কোনটাকে দিয়ে রিপ্লেস করবে, ধরো যে কোনো ভ্যালুটাকে বালক দিয়ে রিপ্লেস করে দাও, তাহলে বলতে পারি 2m ইজ ইকাল টু 4b, তাহলে 1m ইজ ইকুয়াল টু 2b বলতে পারি। আবার বলতে পারি 6w ইজ ইকুয়াল টু 4b, 1w ইজ ইকুয়াল টু 2/3b। এই দুটো বলতে পারলাম, হ্যাঁ কি না। তাহলে এম আর ডাব্লুর ভ্যালু দিয়ে বি দিয়ে বেরিয়ে গেল। চলো এরপরে সেই একইভাবে m1 আর d1, m2 আর d2। এবার m1 এর ভ্যালু কত, 2 ম্যান প্লাস 6 ওম্যান প্লাস, এক্সট্রিমলি সরি, এটা প্লাস প্লাস হবে না, এটা তো বা দেওয়া আছে। তুমি যে কোনো একটা ধরো, যেহেতু আমরা সবগুলোকে বালক দিয়ে রিপ্লেস করেছি, তাহলে 4b ধরে নাও। এটা এটা কত, 99 দিন। এবার m2টা কিন্তু ইম্পর্টেন্ট। m2টা কি, 1 জন পুরুষ প্লাস 1 জন মহিলা প্লাস 1 জন বালক, এই রিপ্লেস করাটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এম এর জায়গায় কি বলতে পারি, 2b বলা যায়। ডাব্লুর জায়গায় বলতে পারি 2/3b বলা চলে, প্লাস শুধু b বলা চলে। তাহলে এইখানে কি হবে, দেখো একটা স্টেপ জাম্প করে বলতে পারি 11b/3। এটা তোমরা করে দেখে নাও যে স্যার এটা বুঝতে হলো কি হলো না। না করলে, না বুঝতে হলে আমি বলছি, দেখো প্রত্যেকটা থেকে বি কমন নাও, তাহলে 2 প্লাস 2/3 প্লাস 1 হলো তো। এইটা ক্যালকুলেট করে দেখো, বি গুণিত 11 3ই হবে, হ্যাঁ কি না, হয়েছে। d2 মান কোশ্চেন মার্ক বের করতে হবে। তাহলে কি হচ্ছে, 4b ইন্টু 99 m1 ইন্টু d1 ইজ ইকুয়াল টু m2 ইন্টু d2, হ্যাঁ কি না। কাটলো, 11 দিয়ে কাটলে 9, তাহলে এখানে d2 মান কত হচ্ছে, d2 ইজ ইকুয়াল টু 4 ইন্টু 9 ইন্টু 3, তাহলে 9 3 দাঁড়াও, 9 4 4 3 12, 12 9 108, এটাও 108 বেরোচ্ছে। অবাক ব্যাপার, একটা অ্যান্সার আসছে না কি ব্যাপার এরকম গুলো। দাঁড়াও এটাও ক্রস চেক করার প্রয়োজন, পরপর ব্যাক টু ব্যাক 3টে অ্যান্সার আসবেন, এটা হতে পারে না। আমি লিখলাম 108 ঠিক আছে, কিন্তু ব্যাক টু ব্যাক 3টে কোশ্চেনের অ্যান্সার এরকম আসছে না, এটা তো খুব একটা হয় না। দাঁড়াও আরেকবার ভালো করে দেখতে দাও। এখান থেকে m ইজ ইকাল টু 2b কোনো ভুল নেই, m ইজ ইকাল টু 2/3b এটাও ভুল নেই। এবার হচ্ছে 4 জন বালক, হ্যাঁ, m1 4b, d1 99 দিন, এখানে 11 b/3 হচ্ছে না, ঠিক আছে, ভয়ের কোনো ব্যাপার নেই, 108 অ্যান্সার। বোঝা গেল। রেসপন্স করো প্রত্যেকে, বুঝতে পেরেছো প্রসেনজিৎ, হ্যাঁ Yes, স্যার। sir. দীপঙ্কর, রিমা, পাপু, অঙ্কিতা, ক্লিয়ার হচ্ছে? Yes, sir. না বুঝতে পারলে বলো আমাকে। সাথী বুঝতে পারছো, ধীরে ধীরে বোঝো। এটা কিন্তু শুধুমাত্র যে মহিলা পুরুষ বা মহিলা বাচ্চা এরকম ব্যাপার নয়, এখানে কিন্তু 3টে ফ্যাক্টর আছে, পুরুষ মহিলা আবার বালক, বোঝা গেছে। এই 3টের কম্পেয়ার করে কিন্তু আমরা এরকম করলাম। হ্যাঁ স্যার। ক্লিয়ার হয়েছে, হ্যাঁ কি না। চলো আজকে তাহলে এতটাই থাক। তোমাদের আমি গ্রুপে আজকে রাত্রিবেলায় RS আগরওয়ালের টোটাল 125টার একটা প্র্যাকটিস সেট, সুবিদ দাসের টোটাল 86টার একটা প্র্যাকটিস সেট, আর একটা দেখো রায় মার্টিনের একটা বই আমি শেয়ার করে রেখেছিলাম, তার প্র্যাকটিস সেট,
এটা তোমাদের দেওয়া থাকলো। পরীক্ষা নেব আগামী রোববার, শুধু টাইম এন্ড ওয়ার্ক, আর অন্য কিচ্ছু না। ঠিক আছে, চলো আজকে তাহলে এতটা।